আলহামদুলিল্লাহ আমাদের গরুর খামার করে আমরা আলহামদুলিল্লাহ সফল। কিন্তু হঠাৎ করে দেখলাম, লক্ষ্য করে যে একটা গরুর বাছুরের গায়ে চাকা 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 ক্ষত ঘা সৃষ্টি হয়েছে। একটি বাছুরের, গরু যদিও আছে অনেকগুলো, তার মধ্যে একটি বাছুরের সেটা হাঁটুর উপরের যে জায়গা সেখানে দেখলাম ক্ষত সৃষ্টি। পরে লক্ষ্য করে দেখলাম যে ঘাড়ের উপরেও একটা ক্ষত সৃষ্টি, দুই জায়গাতে। এবং প্রথম দিকে লক্ষ্য করেছিলাম যে আজ থেকে 4-5 দিন আগে সেটা ছোট ফুসরি আকারে ছিল, কিন্তু বর্তমানে দেখতেছি ওটা ক্ষত হয়ে ভিতরে গভীরে চলে গেছে এবং লাল হয়ে গেছে এবং সেখান থেকে মাছির আক্রমণ হয়েছে, সেখানে মাছির আক্রমণ ঘটছে এবং মাছি এখানে এবং যার কারণে আমরা যেটা করলাম, ডাক্তারের পরামর্শ নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা যেহেতু দীর্ঘ 20-22 বছর থেকে আমাদের খামার আছে, তারপর আমাদের যে প্রাথমিক যে একটা ধারণা বা অভিজ্ঞতা থেকে সেখানে আমরা সরিষার তেল এবং এটা মিক্সার করে দিয়েছি। পাশাপাশি এর সঙ্গে আমরা ন্যাপথল, যেটা যেহেতু মাছি পড়তেছে, মাছি পড়ার জন্য আমরা ন্যাপথলিটা দিয়েছি। আর মূলত সরিষার তেল একটা অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে, প্রতিরোধক হিসেবে। যেটা আমাদের ধারণা এটা এক ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত, এবং ভাইরাস দ্বারা যে কোনো ক্ষত হলে সেখানে তো কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না, কারণ ভাইরাসের উপর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। যার কারণে আমরা এখানে ন্যাচারাল এবং প্রাকৃতিক চিকিৎসাটা দিয়ে থাকি। যার কারণে এখানে আমরা সরিষার তেল, সুন্দরকে খাঁটি সরিষার তেল এটা দিয়েছি এখানে। এবং পাশাপাশি যেটা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে দেখছি যে সেটা ফুলে গেছে এবং ব্যথা, যার কারণে শরীরে এক ধরনের জ্বরও হচ্ছে গরুর গায়ে, যে সেই কারণে আমরা কিন্তু অ্যানালজেসিক বা প্যারাসিটামল ট্যাবলেট যেটা ভেটেনারি সেটা খাওয়াই দিয়েছি আলহামদুলিল্লাহ। এতে করে ব্যথাটা উপশম হবে এবং জ্বর থেকে আমার গরু মুক্ত হবে। পাশাপাশি আমরা যেটা আরও একটা কাজ করব সেটা হলো, এখানে চিকিৎসার ক্ষেত্রে এর সঙ্গে আমরা হলুদটা মিক্সার দেবো আপনার হলো এই সরিষার তেলের সাথে। তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে ভালো হবে। যদি এখনও চিকিৎসা সেভাবে শুরু করি না, আজকেই যেহেতু প্রথম আমাদের চোখে পড়েছে এবং এরকম ক্ষতটা হয়েছে। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করি। আর আমরা প্রতিনিয়তই আমরা আমাদের খামারের যে বিষয়টা সেটা আপডেট দিয়ে থাকি। আমরা আমাদের শুধু সফলতারই গল্প শুনে না, আমরা আমাদের খামারে যে ধরনের রোগবালাই হয়ে থাকে সেটাও আমরা প্রতিবেদনের মাধ্যমে দিয়ে থাকি। এতে করে কি হয় যে একজন নতুন খামারি বা নতুন উদ্যোক্তার জন্য এটা অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকে। আর গরুর খামার করতে গেলে অবশ্যই আপনাকে প্রাথমিক ধারণা থাকতে হবে। প্রাথমিক ধারণা না থাকলে, কারণ সব ডাক্তারের উপর নির্ভরশীল হলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অধিক টাকা গুনতে হয় এবং পাশাপাশি আমাদের এখানে অনেক টাকা খরচ হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে যে আমরা ডাক্তারের পরামর্শ নিতে নিতে এখন নিজেরাই কিন্তু অনেক ডাক্তারের সংস্পর্শে 20-22 বছরের অভিজ্ঞতায় আমাদের কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা হয়ে গেছে। যার কারণে আমরা প্রাথমিক লেভেলে যেটা করে থাকি সেটা হলো আমাদের প্রাথমিক ধারণা দিয়ে আমাদের কিন্তু চিকিৎসাটা হয়ে যায়। যার কারণে নতুন কোনো খামারি করতে গেলে অবশ্যই আপনাকে প্রাথমিক ধারণা থাকা দরকার আমি মনে করি, এবং প্রাথমিক ধারণা না থাকলে কিন্তু সেই ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। যেমন আমাদের সামান্য এই ক্ষতর জন্য কিন্তু আমাদের তেমন কোনো খরচ হয় না, কিন্তু এই জায়গাতে যদি আমরা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার কাছতে হতো, তাহলে অবশ্যই একটা ডাক্তার 2 দিন যদি আসতো তাহলে তাকে অবশ্যই 2,000 টাকা দিতে হতো সম্মানের ক্ষেত্রে। তাহলে এই 2,000 টাকা কিন্তু সেভ হয়ে গেল। এটাই কিন্তু মূল বিষয়, একটা খামারির জন্য এই অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ, আগে লার্নিং তারপরে আর্নিং, এই বিষয়টা আগে জানতে হবে। সেই বিষয়ই হলো সবচেয়ে বড় একটা খামারির জন্য অভিজ্ঞতাবিহীন কোনো খামারি সফল হতে পারে না। তাই খামারিদের জন্য অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে কাজ শুরু করতে হবে। তো যাই হোক, সবার দোয়া শুভকামনা করে আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।